প্রথম দিনের ভিডিও পাবলিশ করার পর আজকে আমরা দ্বিতীয় দিন আবার বসেছি। আমাদের সিরিজের নেক্সট ভিডিও আজকে রেকর্ড করা হচ্ছে। দেরি হয়ে গেল, আমরা কয়েকদিন ধরে দুজনে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, যার জন্য দুঃখিত দেরি হওয়ার জন্য। আজকে আমরা যেটা ঠিক করেছি, একটা ইন্টারেস্টিং সাবজেক্ট নিয়ে আমরা আজকে ভিডিওটা বানাবো। সেটা হচ্ছে হিন্দু ধর্মে সব থেকে যেটা গোপন এবং ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে কালা জাদু বা এই তন্ত্রমন্ত্র। এটা এবার শুধু যে হিন্দু ধর্মে রয়েছে এমন নয়, অন্যান্য সমস্ত ধর্মে জিনিসটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমাদের হিন্দু ধর্মেও জিনিসটা, আমরা যারা হিন্দু তারা কেউ নিজের বাড়িতে বা কেউ বন্ধু বান্ধব পরিচিতের মধ্যে জিনিসটা সবাই দেখেছি। তো আজকে এই জিনিসটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো শুরু করছি। আজকে একটা জিনিস আপনাদেরকে প্রথমেই বলে দিই, যে জিনিসগুলো উনি বা আলোচনার মাধ্যমে উঠে আসবে, যে কোনো কথাবার্তা বা যে কোনো এক্সপেরিমেন্ট বা যে কোনো জিনিসগুলো, আপনারা বাড়িতে এগুলো একটু চেষ্টা করবেন না। এই জিনিসগুলো প্রচন্ডই গোপন এবং উম, ভালো গুরু বা ভালো শিক্ষিত মানুষ ছাড়া, হেল্প ছাড়া এগুলো করা যায় না। সেই জন্য আপনারা নিজেরা এগুলো সাহসিকতা বা এক্সপেরিমেন্ট করতে গিয়ে করবেন না। বাকি আপনাদেরকে যা ডিটেলস আজকে বলবে। তো শুরু করি আজকের ভিডিও। আচ্ছা, আগের দিন আমরা যে ভিডিওটা করেছিলাম সেখানে আমরা এই জিনিসটা একটু বলা হয়েছিল, ওই যে ক্ষতি করে দেওয়া, যে মানে প্রথমেই বলি যে জিনিসটা হচ্ছে যে কেউ কারোর ক্ষতি করে দেয় বা কারোর দ্বারা কেউ ক্ষতি হচ্ছে। এই যে অনেকে বলে ব্যবসাতে খারাপ সময় যাচ্ছে, এখন এই জিনিসটা মানে কি, এটা মানে জিনিসটা কি কি করে হয়? এখন যদি থট সিস্টেমটা দেখবেন ইউটিউব বলুন বা ইনস্টাগ্রাম বলুন বা ফেসবুক বলুন, ঠিক আছে, বা পেপারেও দেখবেন যে দেখা যায় যে 2 মিনিটে বশীকরণ, ঠিক আছে, আপনার হ্যাঁ, হ্যাঁ, ব্যবসা হ্যাঁ, এই আপনার জিনিসটাই। আপনার ব্যবসা ঠিক হচ্ছে না, ঠিক আছে, তার জন্য একটা উপায়, ঠিক আছে, আপনার ঘরে এই দোষ রয়েছে, আপনার এই সমস্যা চলছে, তার কারণে একটা উপায় করা যেতে পারে বা হোম যজ্ঞ করাতে পারে বা একটা কোনো মাদুলি নিতে হবে বা কবজ নিতে হবে বা যন্ত্রপাঠ করতে হবে। এই জিনিসটা কিন্তু টোটালিটি সমাজের মধ্যে দীর্ঘদিন বছর ধরে কিন্তু চলে আসছে। মানে এটা কিন্তু কিভাবে, মানে এটা কি আদতে হয় না হয় না? মানে আমি যদি সামনে এক কথায় জিজ্ঞেস করি তাহলে এটা কি, যে হয় না হয় না? এখন যে জিনিসটা হয়ে চলে আসছে সেটা অ্যাকচুয়ালি হচ্ছে মানুষকে ভয় দেখিয়ে ব্যবসা করানো। আচ্ছা, মানে একটা জিনিস এর মধ্যে কিছুটাও সত্যি, কিন্তু ম্যাক্সিমামটা যেটা ভাওতা দিয়ে যেটা চলছে। সত্যি সে জিনিস পাওয়া বা খোঁজা কিন্তু মানুষ খুঁজেও না বা সে জিনিস মানুষ জানেও না। যেমন হচ্ছে কালা জাদু। হ্যাঁ, এটা কালা জাদু হচ্ছে আজ থেকে হাজার বছর ধরে কিন্তু সেটা আমাদের ধর্মে বেদ পুরাণে লেখা রয়েছে কালা জাদুর উপায়, ঠিক আছে। এখন মানে পশ্চিম দেশেও যে বাইবেলেরই আর একটা বইয়ের নাম হচ্ছে স্যাটাজাম বাইবেল। এটা হচ্ছে শয়তানি কিতাব বা আমাদের ধর্মেও এটাকে বলা হয় শয়তানি বিদ্যা। যারা দেখবেন যে কালা জাদু হিসাবে মানুষকে বধ করে বা বান মারে বা মানুষের খারাপ করে, ঠিক আছে, এই জিনিসগুলোকে বলা হয় টোটালিটি কিন্তু শয়তানি বিদ্যা। মানে এটা কি, মানে তারা দেবী দেবতার কোনো পুজো না, উপাস্য এখন নয়, এটা আলাদা না, জিনিস? এটা পুরোপুরি আলাদা। এখন দেখবেন ম্যাক্সিমাম সময় বলে যে বলি প্রথা, আপনাকে বলি দিতে হবে, আপনাকে এই দিতে হবে, হ্যাঁ দিতে হবে, ত্যান দিতে হবে। এগুলো হচ্ছে বলি জিনিসটা এসেছে কোনো দেবতা নয়, আচ্ছা। ঠিক আছে, কোনো দেবতা নয়, এটা হচ্ছে শয়তানি পুজো। না, তো এই যে মা কালী পুজোর সময় বা এই পুজোর মা সময় কালী, পাঠা বলি বা না, মা পাঠা বলি যে জিনিসটা কথাটা চলে আসে, পাঠা বলি কিন্তু মা কালী চাই নাই পাঠা। মা মা কালী বলির রক্ত খেয়েছিল, তাই আচ্ছা, বলা হয়েছিল যে মা কালী। রক্ত যদি দেওয়ারই থাকে তা মানুষ নিজের রক্ত দিক। হ্যাঁ, সেটা একটা অবশ্য, সেটা তো ঠিক। নির্প্রাণী জীবকে বলি দেওয়া কেন? আচ্ছা, তার মানে এই যে মানে অনেক জায়গাতে হয় যে মুরগি কেটে ইয়ে হয় একটা কোনো কিছু, কেন? ইয়ে সেটাই মানে এই যে ঠিক আছে, জিনিসগুলোকে। এগুলো সমাজের কিছু নোংরা ব্যক্তির দ্বারে প্রচারিত। হ্যাঁ, মানে এই যে শয়তানি পুজো যারা করছে তাদের, তারা খুব সহজেই ফল পেয়ে যায়, তো সেই জিনিসটা অন্য পুজো করার দেখুন, সময় মানুষ একটা জিনিস দেখাই। শয়তানি পুজো যে করছে সে হয়তো সঙ্গে সঙ্গে ফল পেয়ে যাচ্ছে, হুম। কিন্তু তার পরিণাম কিন্তু খুব খারাপ। না, আমি আম- সেই জায়গাতে যাচ্ছি ঠিক না, আছে, আমি এবার এখন আমি যেটা যে বলতে জিনিসটা চাইছি। আপনাকে বলে দিচ্ছি যে
পশ্চিম দেশে, ঠিক আছে, রুডলস নামে এক ব্যক্তি ছিল। হুম, তিনি অ্যামাজন জঙ্গলে যেসব আদিবাসী মহিলা বা পুরুষ যারা ছিলেন তাদের সঙ্গে 30 বছর কাটিয়েছিলেন। আচ্ছা, ঠিক আছে, এবার 30 বছর যখন কাটিয়েছিলেন তখন তারা একটা প্রয়োগ করত যে আমার শরীরের রোগ বা কোনো ধরনের রোগ আপনার শরীরে কি করে প্রবেশ করাবো। ওরা পারতো এটা মানে কোনো আদিবাসী, মানুষকে হ্যাঁ, রোগ আদিবাসীরা করে সেই জিনিসটা পারতো। তার জানতো। রুডলস 30 বছর ওই জিনিস নিয়ে খোঁজ করেছেন। উনি কিন্তু একটা জিনিস দেখেছেন, কোনো মানুষের যদি মূর্তি তৈরি করে, হুম, মানে ওরা মূর্তি যেভাবে করতো আর তৈরি কি। করতে হয় বা পুতুল, যেটা আমাদের পুতুল তৈরি করে, ঠিক আছে, তার মধ্যে মন্ত্র পাঠ করে আপনার শরীরে রোগ প্রবেশ করা যেতে পারে, মানে ওরা এইভাবে ব্যাপারটাকে চালাতো। করতো, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এইটাকেই আমাদের এখন মানুষ, মানে ভারতবর্ষের মানুষ বা আদার্স কান্ট্রির মানুষ যেটাকে বলে ব্ল্যাক ম্যাজিক এটা বা কি ওই কালা জাদু। শয়তানের যে পুজো করে হ্যাঁ, তার ইয়েরই অংশ? ঠিক আচ্ছা, আছে, এটাকে কালো জাদুও বলতে পারে। আচ্ছা, শয়তানি মানে হচ্ছে, যেমন আমাদের দেব দেবতারা রয়েছে সে হুম, সময় কিন্তু আমাদের শয়তানরাও ছিলেন, এখন রাক্ষসরাও ছিলেন। রাক্ষসরাই কি শয়তান? হ্যাঁ, আচ্ছা, মানে এ- আমাদের এখানে যাদেরকে রাক্ষস বা দৈত্য দানব রাক্ষস বলে বলেন, অসুর এরা কিন্তু বলেন, রাক্ষস। ঠিক আছে, আচ্ছা, তারাই কিন্তু অ্যাকচুয়ালি শয়তান। তারা, তাদের বধ হয় কেন? তারা নিশ্চয়ই শয়তানি করতেন, খারাপ কিছু তো করতে খারাপ কিছু হবে। করতেন। হ্যাঁ, ভূত পেট হাবি হুম, জাবি, হুম, তারা কি, তারা শয়তান। আচ্ছা, শয়তান শব্দটা এসেছে বাইবেল থেকে, এটা একটা সাতান, ইংরেজি শব্দ। আচ্ছা, ইংরেজি লাতিন ওখানকার হুম, ভাষা। ঠিক আছে। এই শব্দটা এখন সেইটা মানুষের দ্বারা প্রচলিত, যেমন আমাদের সংস্কৃত শব্দ ভূত পেট, এটা কিছু আচ্ছা, ঠিক আচ্ছা, আছে। এবার এর দারুণে মানুষ কি করছে, কাউকে বশীকরণ করছে, কারোর বধ করছে, কারোর খারাপ করছে, এই বাঘ মারা বা বান মারা, ঠিক আছে। আচ্ছা, যেমন আমাদের মানে শাস্ত্রের হিসাবে যদি কেউ কাউকে যদি বশীকরণ করতে চায়, হুম, সে নিজের জীবনে প্রয়োগ তাহলে করতে এই যে পারে। যারা এই পেপারে অ্যাড দেয় টিভিতে চলে যে 5 মিনিটে বসীকরণ, এরা কি তাহলে ওই শয়তানের আরাধনা করে না, বা এখন ম্যাক্সিমাম সমাজের মধ্যে যে জিনিসটা ঘটে আসছে সেটা হচ্ছে টোটালিটি কিন্তু ফ্রড। এর মধ্যে ওইসব? এর মধ্যে সেই জিনিস থাকে না, আচ্ছা, এদের মধ্যে সেই জিনিস থাকে না। এখন মানুষ এদের কাছে যায় কেন? মানুষ নিজের সমস্যা ভুগে, প্রত্যেকটা মানুষ মনে করে যে আমি সমস্যাতে আছি, আচ্ছা, ঠিক আছে। সে সমস্যার কারণে কি করবে, এই বাবার কাছে যাই, ওর বাবার কাছে যাই, বাবা বলে যে এই করতে হবে, পাঠা দিতে হবে, এত টাকা দিতে হবে, মাকে শাড়ি দিতে হবে, তাদের নামে এটা হচ্ছে ব্যবসা। ব্যবসা। তারা সে ব্যবসা কিন্তু করে আসছে, মানুষ কিন্তু তাতে হুম, ফল পাচ্ছে না। কিন্তু একটা মানসিক শান্তি মানসিক শান্তি যে হ্যাঁ আমার গেলাম ওখানে হলো এই হলো। হলো। মানে ওই আগের দিন যে কথা হচ্ছিল হুম, কেউ হয়তো বলে দিল যে এই নাম্বার হাতে লিখে নিলে হুম, লটারি টিকিট পাবে, তো হুম, সে হয়তো গিয়ে 200 টাকা লটারি টিকিট কাটলো, তো 100 500 টাকা পেলো, হুম। সে ভাবলো না আমি তো না, পেলাম আমাকে ওটা করার পেলো, জন্য পেলাম, পেলাম। তো আশাটা এটা, বেড়ে যায়, তো এটা আশা ইয়ে মানুষের তৈরি ভুল হয়। ধারণা। যেমন কিছু মন্ত্র আছে, যেমন একটা মন্ত্র আছে, কেউ কাউকে যদি বশ করে, হুম, ঠিক আছে, এই মন্ত্রটা যদি পাঠ করে, হুম, ঠিক আছে, তাহলে সে ব্যক্তি তার হিসাবে চলা যায়। যেমন মন্ত্রটা আমি কিছু একটা বলছি, ঠিক আছে, ওম কিলিং চামুন্ডায় বিজয় বিজয় স্তম্ভ স্তম্ভ কুরু কুরু সুয়াহা। আচ্ছা, এই মন্ত্রটা যদি রাত 12টার সময়, ঠিক আছে, 108 বার হুম, পাঠ যদি করে, যে ব্যক্তির নাম নিয়ে, হুম। সে ব্যক্তি তার বশীভূতিতে চলতে আসবে। তো আপনি কতটা মিডিয়ার সামনে বলে দিচ্ছেন? মিডিয়ার সামনে বলছি, কিন্তু এর প্রসেস আছে কিছু, আচ্ছা, ঠিক আছে, সে প্রসেস মানুষের জানা সম্ভব না, এটা সম্ভব জানে না। নয়, আচ্ছা, আচ্ছা। না, এটা ঠিক মানে এইভাবে জিনিসটা না ডিক্লেয়ার ঠিক করাই আছে, ভালো এটা। ঠিক আছে, কিন্তু মানুষ এগোতে পারবে না। এগোতে হবে। তারপরে যদি কেউ যদি বিষয় জানতে চায় সে যোগাযোগ করবে, সে আলাদা বিষয়, আচ্ছা, ঠিক আছে। তারপর চলে আসছে এখন সমাজের মধ্যে ভূত পেট, হুম, ঠিক আছে, যে এখানে ভূত আছে পেট আছে, ঠিক আছে, এটা হচ্ছে ম্যাক্সিমাম মানুষের কিন্তু মনের ভয়, আচ্ছা। মানে ঠিক আছে। এই যে আমি এখানে একটা কথা বলব যে অনেকে বলে যে আমি দেখেছি। মানে আমি কেন আমাদের আশেপাশে আমাদের অনেকেই বলে যে, যেসব যে মানুষরা বলে যে আমি, আমি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছি কেউ পেরিয়ে গেল। যেসব মানুষরা বলে আমি ভূত দেখেছি, তারা হুম। কোনোদিন ভূত দেখেই না। তো এইটা কি এই যে পেরিয়ে গেল চোখের সামনে দিয়ে অনেকেই দেখেছে। ওইটা মানুষের ভুল ধারণা, হ্যালোসিনেশন মানে একদম পুরোটাই ভুল ধারণা। ভূত কোনো রূপ নয়, ভূত কোনো ব্যক্তি নয়, ভূত কোনো গণ নয়, ভূত কোনো পশু নয়, পাখি নয়, কিছু নয়। ভূত হচ্ছে হাওয়ার মতো।
মানে ওই যেটা গীতাতে শ্রীকৃষ্ণ বলেছিল যে একদম যার আগুনে পোড়ানো যায় না, কাটা যায় না, না, মারা যায় না, এরকম খাওয়ার মতো তারা হাওয়া। হচ্ছে তাদের উৎপত্তি কিভাবে হয়, তারা জীবনে হচ্ছে যে অপমৃত্যু। যেসব মানুষের ধরুন আমার বংশ পরম্পরা কেউ নেই, আমার অপঘাতে মৃত্যু হয়েছে, আমাদের পরম্পরাতে নিয়ম হচ্ছে যে গয়া পিণ্ডি দান করা, কিন্তু হুম। আমার কিন্তু 1000 বছর ধরে পিণ্ডি দানই করে নাই। আচ্ছা। তাহলে আমি কি হচ্ছি এই জগতে, এই হুম। পৃথিবী লোকে বা নরলোকে আমি সারা জীবন কিন্তু ভটকিয়ে বেড়াচ্ছি। এবার যখন মানে এটা ভটকি, যারা হয় তাদের ওই অতৃপ্ত একটা বাসনা নিয়েই হ্যাঁ, মারা যায়। মারা যায়। ঠিক মায়া আছে, থাকে একটা, কিছু এবার থাকে। ধরুন আমি সেই শান্তির জন্য কিন্তু আমি দৌড়ে বেড়াচ্ছি। আচ্ছা। তো এই যে কালা জাদুর মধ্যে কি ভূত প্রেতকেও পুজো হ্যাঁ, পুজো করার ব্যাপার থাকে? কোথায় থাকে? তো ডাইনি বিদ্যা আর এই জিনিসটা ডাইনি কি একই জিনিস না না, আলাদা? ডাইনি বিদ্যা উৎপত্তি হয়েছিল আদিবাসী থেকে। ও, আদিবাসী না এই মহিলারা, কালা জাদুটাও তো আপনি বলে যেটা যে না, আমেরিকার দক্ষিণ হ্যাঁ, দক্ষিণ ভারতে। এবার সেইখানে থেকে আমাদের যে শব্দের যে ভূত প্রেত জিন, এগুলো সবারই আলাদা রকম নাম আছে এবং প্রসেস আছে। যেমন আচ্ছা। ভূতের সঙ্গে ডাইনির কোনো যোগ নেই, ডাইনিও একটা ভূতের মতোই, টার্ম, হ্যাঁ। কিন্তু ডাইনি তৈরি হয় আদিবাসী মহিলা, ও মানে আদিবাসী ওটা মহিলা, সাধারণ মানুষ, হ্যাঁ, সাধারণ মানুষ, জ্যান্ত মানুষ জ্যান্ত যে মানুষ। ডাইনি ঠিক আছে, হয়। এবার তারা কি করে যে রাত্রেবেলায় উলঙ্গ অবস্থাতে, ঠিক আছে, কোনো পাকুড় গাছের তলায় তারা হুম। ডাইনিকে আহ্বান করে। মানে ওদের আলাদা দেবতা আছে হ্যাঁ, এটা, মন্ত্র আছে, সে মন্ত্র দিয়ে তারা তারা ডাকে তাকে। ডাকে। আচ্ছা। এবার যখন ডাকে তখন তারা হয়ে যায় ডাইনির মতো, ডাইনির মতো হাব ভাব প্রকাশ। তো এই কালা জাদুতে যারা এই যে ধরুন বশীকরণ মারণ এইসব ক্রিয়াকর্মগুলো করে, ডাইনিরাও কি তাই ওই রকম কাজকর্মগুলো করে, না ওদের হ্যাঁ, কাজটা আলাদা? না, ওদের কিছুটা কাজ আলাদা, কিন্তু ম্যাক্সিমাম বলতে পারেন সে কাজই করে, ওই খারাপ কাজই খারাপ কাজই করে। করে। তো এই যারা এইসব শয়তানের পুজো করা বা ডাইনি বিদ্যা করে, এরা ভালো কিছু করার ক্ষমতা থাকে? না, মানে আমার সমস্যায় পড়ে আছি, তো আমাকে কোনো ভালো করবে, তাদের দেখুন, যে শয়তানি রয়েছে, শয়তানের মাধ্যমে কোনো ভালো জিনিস? দেখুন, পৃথিবীতে কোনো মানুষের ভালো হয় না বা কোনো মানুষের খারাপ হয় না। না না, ঈদ কেমন কেন, আমার কাছে এখন টাকা পয়সার দরকার, আমার প্রয়োজন টাকা, তো শয়তানের মাধ্যমে আমি কি ইনকাম করতে পারবো না? ইনকাম করতে পারবেন, অবশ্যই পারবেন, আচ্ছা। ইনকাম অবশ্যই করতে পারবেন, না করার কিছু নেই। হুম। কিন্তু বিষয়টা, আমি যে বিষয়টা বলতে চাইছি, যে ভালো, হুম। আপনার ভালো কেউ করে দিবে, হুম। সেটা মানুষের ভুল ধারণা। আপনার ভালো করতে গেলেও কারোর খারাপ করতে হবে। মানে শয়তান যদি কারোর ভালো করে, সে কারোর খারাপ করে। ধরুন আপনার সঙ্গে আমার ঝামেলা হয়েছে, হুম। আপনার কিন্তু আমি উন্নতি করতে দিচ্ছি না। হ্যাঁ। ঠিক আছে, হুম। আপনি কোনো মানে কারোর কাছে গেলেন, নিয়ে যাওয়ার পর নিয়ে বলছেন যে আমার উন্নতি হচ্ছে না, তখন আপনার যে মানে কি বলবো, যারা আছেন ধর্মের প্রবক্তারা হ্যাঁ। বা হ্যাঁ। যেসব খারাপ মানুষরা, তান্ত্রিক বলুন হাবিজাবি বলুন, ঠিক আছে, তারা কি করছে যে ওই ব্যক্তিটার জন্য আপনার খারাপ হচ্ছে না, তো হ্যাঁ। কি করতে হবে, ওই ব্যক্তিটাকে খারাপ করো, ওই ব্যক্তির খারাপ করো, তবে আপনার ভালো হবে। হ্যাঁ। মানে আমার খারাপ করছে তবে কিন্তু আপনার ভালো হচ্ছে, তাছাড়া মানে কিন্তু, এটা কি সত্যি তাই, মানে এইভাবেই হয়? হ্যাঁ, ভাববার বিষয় জিনিসটা, যে বুঝলেন, আমরা ভাবি যে না ওরা বোধহয় এক্ষুনি ইয়ে করে, ব্যাপারটা তা না, নয়। জীবনে মানে যে ক্ষতি করে তার ক্ষতি করে আরেকজনের। ভালো হবে, নাহলে ভালো হওয়ার কোনো উপায় নেই। তো মানুষ এই সাধারণ ঠাকুর দেবতার পূজা যা ভক্তি টক্তি নিয়ে তো থাকলেই পারে, এই শয়তানের পুজো কেন করতে যায়? শয়তানি বিদ্যাটা এসেছিল আজ থেকে লাখ লাখ বছর আগে। কেন মানে? এসেছিল কিছু মানুষ শয়তানদের মাধ্যমে, যেমন প্রবলনা, মানে খুব যে সহজে কিছু হ্যাঁ, পেয়ে যাবো একটা, পেয়ে যাব খুব সহজে, ওই আমি যেটা বলবো টাকা পয়সা, টাকা কারো পয়সা ক্ষতি হচ্ছে হোক। হোক, ঠিক আছে, সেটা মানুষ কিন্তু বিবেচনা করতো না। আচ্ছা। আমি তাড়াতাড়ি পেয়ে যাব সেই হিসাবে কিন্তু মানুষ শয়তানের পুজো করতে লাগলো, শয়তানের পুজো যখন করতে লাগলো, শয়তান তাকে তাড়াতাড়ি টাকা পয়সা ধন সম্পত্তির দিকে আগ্রহ করে দিল। এই আমি কিছুদিন আগে একটা ভিডিওতে একটা অর্গানাইজেশনের যে নাম শুনছিলাম, আমি নামটা বলছি না, মনে করাটা ঠিক না। তো সেখানে সে ক্লেম করছে যে বড় বড় ফিল্ম স্টার, ব্যবসাপাতি, মানে ব্যবসায়ী না, মানে বড় বড় লোক আর কি সমাজে, তারা এই অর্গানাইজেশনে যুক্ত। এবং সেটা কিন্তু পুরোটা একদম শয়তানের পুজো করে তারা, গোপন সোসাইটি আর হুম, কি, এবং তারা এরকম তারা কিছুই করে না, মানে হয়তো সেরকম ইয়েও নয়, মানে আমি নাম বলে দিচ্ছি, হানি সিং। হানি সিংও নাকি বলেছিল যে কিছুদিন আগে ওই অর্গানাইজেশনে যুক্ত ছিল আর কি, তো কিছুদিন পর বলেছে না আমি ছেড়ে এসেছি। তো তারা হাতে একটা ট্যাটু বানিয়ে রাখে। আর মানে
তার পুজো করলে তারা জানে না কোথা থেকে তারা কিন্তু সত্যি ইনকাম করে, প্রচুর টাকা পয়সা, প্রচুর যেটা প্রতিপত্তি, ইনকাম নয়, কিন্তু মানুষ ভাবে যে এটা কোথা থেকে আসছে এর টাকা, এ কি করছে। ওটা যারা শয়তানের পুজো করে তারা ভাবে যে আমি জীবনে খুব উন্নতি করলাম, লাভ করলাম, লোকসান করলাম, সব সময় বড় হলাম। হুম। তার পরিণতি কি? ওই জীবনের তো একটা পরিণতি ঘটবেই, তার মৃত্যু, পরিণতি তো আছে। ওই বলে যে শয়তান আত্মাটা নিয়ে নেয় বা এরকম একটা কিছু। না, আত্মা, মানুষের জীবনে শরীরে আত্মা থাকে একটাই। কোনো মানুষ যদি বলে যে আমার না না, ঘাড়ে, ওই মৃত্যুর পরে আত্মাটা ওই শয়তান নিয়ে চলে যায় বা শয়তানকে বন্ধক দিতে হয়, এরকম একটা ব্যাপার। মৃত্যু তো পরবর্তী বিষয়। আপনার আচ্ছা। যখন শেষ পরিণতি হবে হুম। তখন আপনার পরিণতির মধ্যে তো আপনার অপমৃত্যুতে আপনি মরবেন। এই শয়তানে যারা ইয়ে করে তারা আপনি সুস্থ ভাবে কেউ মরে শয়তানকে, না। শয়তানকে যখনই আপনি নিজের আত্মা বিক্রি করছেন, শয়তান কি মনে করেন যে আপনাকে ঠিক রাখতে দেবে? আজকে আপনার শরীর চাঙ্গা রয়েছে, যৌবন অবস্থা রয়েছে, ঠিক আছে, তা আপনি যে কাজটা করে বেড়াচ্ছেন, তা আপনার কিছুদিন পর সেই অবস্থাটা আপনার থাকবে না। না না, তখনও বয়স তো তো শয়তান আপনাকে কিন্তু চাইবে। আচ্ছা। যখন শয়তানের আপনি সেই ইচ্ছাটা আপনি পূরণ করতে পারছেন না, ঠিক আছে, তখন শয়তান আপনাকে কি করছে? মেরে ফেলছে। শয়তানের সঙ্গে মানুষের, যখন আমি শয়তানের পুজো করব তখন শয়তানের সঙ্গে আমার একটা চুক্তি হবে, আচ্ছা, এগ্রিমেন্টের মতো। এগ্রিমেন্টের মতো। আমি শয়তানকে দেবো, আমি ও দেবে। দিবে, যখন দেওয়া বন্ধ হয়ে যাবে ও তখন। তখন আমার ক্ষতি করবে। তাহলে মোদ্দা কথা হচ্ছে সমাজে আমাদের যে এটা মানে মানুষকে বোঝানো হয় বা হুম, একটা শ্রেণীর এই যারা এসব করে বেড়ায় আর কি, হুম, তারা বোঝায় যে না আপনি বিশাল বিপদে আছেন, আমি ছাড়া আপনার উদ্ধার করা কেউ নেই। হুম। সেই জিনিসটা কিন্তু বাস্তবে হয় না। না। আর যারা এগুলো পারে বা করে হুম, তারা কিন্তু খুব গোপনে থাকে। হুম। আর যারা এগুলো করে তারা খারাপই করে, খারাপই করে। ভালো কেউ কিছু করে না। যারা যারা প্রকৃতি রূপে সাধু হবে, হ্যাঁ, এবার আমি যাদের ওই কথাটাই বলতে চাইছিলাম যে যার এবার যারা ওই ধরুন কালা জাদুর ওপরে যারা হুম, মানে যে ঠাকুর দেবতার আরাধনা করে, ঋষি মুনি সাধু হুম, সন্ন্যাসী, আমাদের তারা কি, তাদের এন্ডিটা কি জিনিস, মানে একটা গেলে ব্ল্যাক ম্যাজিক তারা খারাপ জিনিস করে বেড়াচ্ছে, হুম, আর এই যারা এই ধরুন নাগা সাধু বা ঘড়ি সাধু বা এই ধরুন আমাদের তো মানে পুরনো প্রচুর সাধু সন্ন্যাসীর কথা হুম, বলা আছে, যেমন সবাই মানে নামটা জানবে গোরক্ষনাথ হুম, বা অন্যান্য যে বাল্মীকি মুনি, বিশ্বামিত্র হুম। মুনি তো অনেক আগে থেকে চলে আসছে। এদের জিনিসটা কি, এরা কার আরাধনা করে বা এরা কিভাবে সাধু সন্ন্যাসী হয়, মানে আমি মেনলি যেটা জানতে চাইছি, এটা এক্সপ্লেন করতে গেলে তো বিশাল ব্যাপার হয়ে যাবে, আমি যেটা বলতে চাইছি এই শয়তানের পুজো বা এই কালা জাদু আর হুম। এই যারা এইগুলো করে মানে যারা অ্যাকচুয়াল সাধু আর কি, এদের মধ্যে পার্থক্যটা কি, মানে দেখুন, আপনার ভাষাতে আপনি বলুন, মানে গৌরবনাথে, ভিউয়ারদের জন্য আর কি। গৌরবনাথের একটা খুব সুন্দর কথা আছে হুম। যে মারো যোগী মারো। মানে মানে হচ্ছে যারা যোগ, মানে আমি সাধু লাইনে আছি, তাকে বলছে মরতে। মরতে বলতে এই নয় যে আমি মরে যাব, আচ্ছা, আচ্ছা। ঠিক হ্যাঁ। আছে, মানে আমি সাধনা তৃপ্তি এমন ভাবেই করব, সত্যকে সত্য বলে স্বীকার করব। আচ্ছা। আমাদের যতই মানে সাধু সন্ন্যাসীরা আছেন, যেমন গুরুনাথ আছে, ঠিক আছে, গুরু নানক আছে, গৌতম বুদ্ধ আছে, মহাবীর আছে, ঋষভদেব আছে, এরকম যতই সাধু সন্ন্যাসী আছে, হুম। তারা কিন্তু মানে শয়তানি পুজো বা মানুষের হাবি- তারা ওই জ্ঞানকে লাভ করে নিয়েছিল। আমাদের জীবনে যে জ্ঞান, আমাদের মানে ঈশ্বর যে তারা এই জন্ম, জিনিসটা ভাবেই না যে কারো ক্ষতি ভালো খারাপ, এই জিনিসটা তাদের কাছে কিছু এসেই যায় না, তারা এসব শয়তানি, করে শয়তানি বিদ্যা একটা আলাদা বিদ্যা, মায়াটা বাড়ায় ঠিক আছে, এবং শয়তানি বিদ্যা একটা আলাদা বিদ্যা, হুম, আর জ্ঞান জাগৃত করা সেটা হচ্ছে একটা আলাদা বিদ্যা। আলাদা জিনিস। দুটো জিনিস কিন্তু এক নয়। আচ্ছা, কলিযুগে শয়তানি বিদ্যার প্রভাবটা সব থেকে বেশি প্রভাব পড়বে, যেখানে জ্ঞানেরও উল্লেখ থাকবে না। মানে মানুষ, হ্যাঁ স্বাভাবিক, এখন তো কেউ শিখতে চায় না, জানতে চায় না, জানার কোনো ইচ্ছা ইচ্ছা নেই। নেয় না। প্রত্যেকটা মানুষ কিন্তু অন্ধ জগতের মধ্যে কিন্তু বাস করছে। আচ্ছা, অন্ধজগৎ কেন বলছেন? অন্ধ জগৎ বলতে যেমন এমন, আমি কিছু ইনস্টাগ্রাম বা ইউটিউবে, আমি ফেসবুকে হাবিজাবিতে দেখেছিলাম যে কেউ বলছে যে মা, তুমি আমাকে সবকিছু দিচ্ছ, হুম। মায়ের আশীর্বাদে আমার সবকিছু হচ্ছে। হুম। এই যে মানুষের ভুল ধারণা, কেউ বলছে যে মা আমাকে কষ্ট দিচ্ছে, এই কথাই আছে যে ভাগ্যে যা লেখা আছে তাই হবে, ভগবান বড় কষ্ট দিচ্ছে। ঠিক আছে, তো ভগবানের কি কোনো কাজ নেই? তাহলে মানুষের ভগবান কি রকম? হ্যাঁ, যাকে মানছি সেই যদি এমনি করে। মানুষকে তো ভাবার দরকার যে আমার আজকে ভগবান আমাকে কষ্ট দিচ্ছে, দুঃখ দিচ্ছে, তাহলে ভগবানও কষ্ট দেয়।
দিচ্ছে। বা ভগবান হচ্ছে জঘন্য যখন জঘন্য বলা যাবে না। জঘন্য বলা যেতে পারে না। আপনাকে যে দুঃখ কষ্ট দিচ্ছে সে ব্যক্তিকে আপনি কি বলবেন? হ্যাঁ, খারাপই। এটা মানুষের হিসাবে কথা। হ্যাঁ, আমি ভগবানকে হ্যাঁ, না বিষয়টা বুঝতে নাই, এটা পারছি। মানুষের যে হ্যাঁ, ধারণা যে হ্যাঁ, হ্যাঁ। ভগবান আমাকে দিচ্ছে বলে হচ্ছে। মানুষ কি করে, মানুষ সব থেকে বড় জিনিস হচ্ছে মানুষ নিজে থেকে পালিয়ে বেড়ায়। হুম, মানুষ পড়াশোনার ভাষা। সত্যটাকে কোনোদিন বিশ্বাস করে না, হুম, বিশ্বাস করতে চায় না। তো মানে আজকে আমাদের হুম, মানে কাছেই ছিল যে কালীঘাটের রামকৃষ্ণ হুম, ছিলেন তো, তিনি মায়ের পুত্র, মায়ের ছেলে। হুম, তিনি কিসে মরে গেলেন? ক্যান্সারে মারা গেছে। ক্যান্সারে মারা গেলেন। তিনি কি জানতেন না তার ক্যান্সার হয়েছে? হ্যাঁ, সে তো বলতে পারতো, মা আমার ক্যান্সার হয়েছে, আমাকে ঠিক করে দাও। সে সেই পারতো। জ্ঞানকে লাভ করে নিয়েছিল, সে যে জ্ঞান থেকে, বেঁচে কি করবে? যে জ্ঞানের জন্য মানুষের জন্ম, সেই জ্ঞানকে উনি লাভ করে নিয়েছিলেন। না, মানে তারপরে আর তার বেঁচে থাকার না কোনো থাকাটা তার উপায় নাই, কিন্তু ইচ্ছা। এখন মানুষ যে ভাবছে যে না মা আমাকে উদ্ধার করবে, মা উদ্ধার হ্যাঁ, করবে। পিতামহ ভীষ্মকেও কিন্তু তীরের বানের মধ্যে ঘুমিয়ে থাকতে হয়েছে। সে হচ্ছে মা গঙ্গার পুত্র। গঙ্গাপুত্র। সে সেও জীবনে পাপ করেছে, সে পাপের কর্ম তাকেও ভোগ করতে হয়েছে। তা মানুষ কি করে ভুলে যায় যে আমি পাপ করছি আর আমার পাপের মানে যেটা পাপ করছি সে পাপের ঠিক করে দেবে ভগবান। মানে আল্টিমেটে যে আমরা ভরসা করি, বিশ্বাস করি, এইটা নিয়ে কিন্তু একটা শ্রেণী করে খাচ্ছে। এটা তো ব্যবসা এটা একটা টোটালিটি। ব্যবসা দাঁড়িয়ে গেছে। কিন্তু আল্টিমেট যেটা জানার জিনিস, যেটা ধর্ম, যেটা কর্ম, সেটা মানুষ সেইটা জানতে মানুষ কিন্তু চায় না। জানতে চায় না। মোদ্দা কথা হচ্ছে যেমন এটা, যে এই যে কালা জাদুই বলুন আর যাই বলুন, মানুষ যদি জানতো, মানে নিজের যদি জ্ঞান থাকতো বিন্দুমাত্র, তাহলে মানুষ অন্তত এইসব প্রলোভনের মধ্যে আসতো না। না আসবে। কেন আসবে? মানুষ, কোন একটা ব্যক্তি খুব সুন্দর কথা বলেছিলেন যে সমাজ কোনোদিন জাগবে না। আমরা যে সমাজের মধ্যে বাস করি না, হুম। সে সমাজ কোনোদিন জাগবে না। কেন জাগবে না? সমাজ কোনোদিন জাগতে চায় না। আজ থেকে লাখ লাখ বছর ধরে সমাজকে জাগাবার জন্য অনেকজন এসেছে। হ্যাঁ, কৃষ্ণ এসেছে, শ্রীকৃষ্ণ, আমি বলতে যাচ্ছিলাম যে রাম ভগবান নিজে এসেছে। রাম এসেছে, হ্যাঁ, শ্রীরামচন্দ্র এসেছে, আপনার মহাবীর এসেছে, গৌতম বুদ্ধ এসেছে, যীশু খ্রিস্ট এসেছে, পেগম্বর এসেছে, গুরু নানক এসেছে, পার্শ্বনাথ এসেছে। সবাই কিন্তু কি করতে এসেছে? মানুষকে বলছে তো একই কথা। সবাই একই জাগাতে কথা এসেছে। বলেছে যে হ্যাঁ। কিন্তু আজকে বলুন, যেমন হচ্ছে গৌতম বুদ্ধ, হুম। গৌতম বুদ্ধকে কারা মেরেছিল? সমাজের ব্যক্তিরা। একটু মহাবীরকে সব কারা সব মেরেছিল? সব সমাজের সমাজের মানুষ, ব্যক্তিরা। হ্যাঁ, যীশু খ্রিস্টকে কারা মেরেছিল? সমাজের সমাজের ব্যক্তিকে। মানুষই তাহলে সমাজ একটা অন্ধ মানুষকে বা একটা ঘুমোনো অবস্থা মানুষকে আপনি যদি উঠান, সে কি রেগে করবে? যাবে, আপনার কলারটা ধরে নেবে রাগ হবে। যে আমি ঘুমিয়ে রয়েছি, কেন উঠাচ্ছে। বিরক্ত তারা তো করছে? আমাকে, তারা তো হাজার বছর ধরে জাগাতে এসেছে, তখন জাগে নাই তো মানুষ এখন কি করে ভাবছে যে আমি জেগে লুকো? মানুষ জাগতে চায় না, মানুষ মিথ্যা প্রবলনার মধ্যে বেশি বাস করতে চায়। হ্যাঁ, আমি আজকে যদি কেউ আছে কোনো বাবা সাধু, তাকে গিয়ে আমি 10,000 টাকা 50,000 টাকা দিলাম, জায়গা দিলাম, যা চাইলো দিলাম, সে যদি আমাকে তার পরিবর্তে 5 কোটি 10 কোটি টাকা দিচ্ছে, তো আমি কেন আর এসব করতে যাবো? দাও, আমি ভোগ করি, ভালো থাকি। জীবনে যখন আমি আমার নিজের চোখে দেখা জীবনে আমি অনেক মানুষকে দেখেছি, কোটি কোটি প্রতি মানুষদেরকে দেখেছি যে জীবনে সাধুদের পা ধরে কাঁদতে দেখেছি, তাদের মনে শান্তি নেই, সুখ নেই। আর অনেক সাধুকেও দেখেছি যাদের পা ধরে কাঁদছে, তাদের দেখে সেও খুশি হয়। হুম, ঠিক আছে, লোক ভাবে যে সাধু খুশি, হুম। আর সাধু ভাবে লোক খুশি। সংসারে যে আছে সে খুব ভালো আছে, সাধুরা ভাবছে, আর যে সংসারে দেখতে পাচ্ছে না, সাধু তো বেশ ভালোই আছে, ভালোই আছে, ও কিন্তু বেশ একটা ভালো টোটালিটি জায়গাতে। ভালো দুজনের মধ্যে দুজনে কেউ নেই। না, সাধু যদি সত্যি সাধু আজকে হয়, সে সাধু থাকবে। আজকে যেমন কীর্তনে, হুম, কীর্তনে বা যারা ঈশ্বরের কথা বলেন তাদের মধ্যে আর মানুষের মধ্যে কি পার্থক্য থাকে? পার্থক্য কি? আমি জানি না। মানুষ হুম, ওদের চাপলুসি করছে, ঠিক আছে, ওরা কিন্তু মানুষের চাপলুসি করছে। কি রকম বিষয়টা? যেমন হচ্ছে যে ওরা ঈশ্বরের নাম করছে, হুম, করছে, হ্যাঁ, হ্যাঁ, হরে কৃষ্ণ। মানুষ বলছে না ঈশ্বর এরকম, যাক শুনে আমার মনকে খুব শান্তি লাগলো। হুম, মানুষ ওদের কি করছে? পা ধুচ্ছে, হ্যান হ্যাঁ, করছে, পা ধুচ্ছে, সাধু ওতে খুশি,
আর মানুষকে যে ভুল ভাল উল্টো পাল্টা কথা শোনাচ্ছে, মানুষ ওতে তাতে খুশি। খুশি। মানুষ কোনোদিন সত্য জানতে সত্যিটা চায় জানতে না চায়। বা সত্যকে স্বীকার করতে চায় না। কোনো ব্যক্তি যদি নাস্তিক না হয়, সে কোনোদিন আস্তিক পাবে না, আস্তিক হতে পারে না। মনে যতক্ষণ আপনার প্রশ্ন থাকবে না, হুম। ততক্ষণ আপনি কি করে আপনার ঈশ্বরের প্রতি জানবেন? আপনার মনে যদি প্রশ্নই যদি না থাকে। এটা একটা খুব ভাইটাল যে কথা। ব্যক্তি মন্দির মসজিদ হাবিজাবি যায়, সে ব্যক্তি সেখানে গিয়ে আটকে যায়, সে ব্যক্তি কোনোদিন ঈশ্বরকে খুঁজে পায় না। না, যে ব্যক্তি ঈশ্বরকে খুঁজে পায়, সে ব্যক্তি কোনোদিন তার মন্দির জীবনটা মসজিদ যায় অন্যরকম না। হয়। একটা খুব সুন্দর কথা আছে, যদি একটা জ্ঞানী মানুষের হাতে যদি বিষ দিয়ে দেন, হুম। সেটাও কিন্তু অমৃত হয়ে যাবে। আর একটা কিন্তু মূর্খ ব্যক্তির হাতে যদি অমৃত দিয়ে দেন, বিষ হয়ে সেটাও যাবে। কিন্তু বিষ হয়ে যাবে। সমাজের মধ্যে সেই জিনিসটাই হচ্ছে, যে মূর্খ ব্যক্তির হাতে অমৃত আছে, কিন্তু সে বিষের মতো প্রয়োগ করে যাচ্ছে। আচ্ছা, এখন জিনিসটা আপনাদের হয়তো অন্যরকম লাগবে, কিন্তু যে কথাগুলো হলো, কথাগুলো আপনারা চিন্তা ভাবনা করে দেখবেন। আমরা সত্যি জানতে চাই না। অনেক জিনিস আছে আমরা ভরসা করি। আজকে কালা জাদু বিষয়টা নিয়ে আমরা বসেছি এই একটা কারণেই, যে আমরা যেগুলোকে মানি আদৌ সেগুলো ঠিক, বা যেগুলো করি সেগুলো কি আদৌ ঠিক? এগুলো নিয়ে আমরা নেক্সট একদিন আলাদা সেপারেটলি একটা ভিডিও করব, যে ধর্ম কি, কোন রাস্তায় চলা ঠিক। আমরা অনেকেই বিভিন্ন দেবী দেবতাকে মানি, মন থেকে মানি, তা আমাদের নিজেদের মতো নিয়ে করি। অনেকে গোপাল রাখে ঘরে। তো আমরা এই জিনিসগুলোকে নিয়ে একটা আলাদা ভিডিও করব। আমরা চেষ্টা করছি দু একদিনের মধ্যেই নেক্সট ভিডিওটা দেওয়ার। আর উম, এবার আপনাদেরকে উম, এই যে আজকে যেহেতু মেন বিষয় কালা জাদু, তো কালা জাদুর কিছু রোমাঞ্চকর কিছু ঘটনা দাদার কাছ থেকে শুনবো। মানে আপনি আমাদেরকে কিছু ঘটনা, মানে যেগুলো আপনি নিজে ফিল করেছেন লাইফে, সেই রকম দু একটা ঘটনা ভিউয়ারদের জন্য একটু বলুন। মানে জীবনে এই যে আপনি লাইফে আমি ফিল করেছিলেন আমি বলে আমার। দিচ্ছি, আপনি যে বললেন না যে ভূত দেখতে পাওয়া যায় না, হুম, ফিল করা ব্যাপারটা, হাওয়া, হুম, এই যে জিনিসটা, মানে আপনি কেন বলছেন তো? হুম। আপনি দেখেছেন? আমি আমার জীবনের ঘটনা, ঠিক আছে, আমি যখন ছোট ছিলাম, যখন আমার 8-9 বছর বয়স হবে, তখন তো আশ্রমে থাকতেন তখন তো। আমি আশ্রমে থাকতাম। এবার ছোট থেকে একটা মানে শ্মশানে পড়ে থাকতাম। ছোট থেকে মানে হাজার মানুষের দ্বারা শুনে এসেছি যে ভূত হয়, প্রেত হয়। হ্যাঁ, তা আমাদের যে শাস্ত্রে যখন আমি শিক্ষা নিতে যেতাম, তখন আমাদের মধ্যে একটা বিষয় থাকতো যে যখন আমরা ভূত প্রেত ধরতে যাব, তখন একটা শরীর বাঁধা। না, এখানে একটা দাঁড় করি, ভূত ধরতে যাওয়ার ব্যাপার থাকে নাকি আবার? আমাদের মনে তখন আমরা শিখেছিলাম, নতুন নতুন আচ্ছা, মানে হয়তো শিক্ষা শিখেছিলাম, হচ্ছে আর কি। শিক্ষা আচ্ছা, আচ্ছা, শিখেছিলাম, তখন বাজিয়ে বলেছিলাম দেখবো। যে আমি দেখতে চাই আচ্ছা। যে কি রকম হয়, যেহেতু নতুন নতুন শিখেছি, হুম। একটা মনের মধ্যে একটা আলাদা রকমই আনন্দ ভোগ ছিল। হুম। তা আমাদের নিয়ম ছিল, যখন ওইসব জিনিসগুলো করতে যাবো, তখন নিজের শরীরকে বাঁধবো, যাতে বেঁধে কেউ কিছু না না করতে করতে। পারে, ঠিক আছে, তারপর গিয়ে আমরা সেই কাজটা করব। তা আমি ছোট থেকে একটুখানি বদমাস টাইপের ছিলাম। আমি বললাম, না শরীর কি বাঁধবো, চল বেশ এমনিই ফ্রেন্ডলি, চল। কিছু হবে না। ঠিক, গিয়েছিলাম একটা গভীর জঙ্গলে, যে আচ্ছা, জঙ্গলের মধ্যে থাকে। আচ্ছা, এটা আপনি আপনাকে বলি, আপনি আগের দিন আমাকে বলেছিলেন, মানে অফ ভিডিওতে, যে জঙ্গলে যখন আপনারা যেতেন, হুম, তো তখন কি ওই ডাইনি যে বললেন আপনি, রাত্রে বেলাতে উলঙ্গ হয়ে উল্টো হয়ে মানে সাধনা করতো, হুম, এগুলো কি আপনারা দেখেছেন চোখে? হ্যাঁ, তো এই যে রাত্রেবেলায় ভূত ধরতে যাওয়া যায়, যে ব্যাপারগুলো, তখন কি এগুলো আপনাদের চোখে পড়তো? হ্যাঁ, এটা মোটামুটি কতদিন আগের ঘটনা মোটামুটি? এগুলো আমার যখন 9-10 বছর বয়স ছিল। মানে ধরুন এখন থেকে মোটামুটি 20 বছর, 20 বছর। 20-22 বছর আগের ঘটনা। হ্যাঁ, তা আমি যখন গিয়েছিলাম জঙ্গলের মধ্যে, ঠিক আচ্ছা। আছে, জঙ্গলের মধ্যে একটা শ্মশান ছিল, হুম। সেখানে খুব গন্ধ হচ্ছিল, পচা পচা একটা আঁশটানি গন্ধ টাইপের। এটা কি মানে সবাই পায় না, মানে ম্যাক্সিমাম মানুষ যাদের সেন্সটা থাকে একটু? সেন্সটা থাকে, তারা কিন্তু পায়। এটা জন্মগত, অনেকে থাকে, অনেকে ঠিক আছে, বলে একটু যেমন আশা আমাদের থাকে। মানে বুজুর্গদের কাছে, যারা হুম। আমাদের বয়স্ক মানুষ, তারা বলেন যে চার মাথা মোড়, হুম। চার মাথা মোড়ে মেয়েদেরকে মাথা চুল খুলে যেতে নেই। চুল খুলে যেতে নেই তো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপরে এটা কি কিন্তু মানে মুসলিম ধর্মেও আছে, যে চৌরাস্তাতে অনেক কিছু থাকে, থাকে। জিন টাইপের। হুম, তা যখন আমি গিয়েছিলাম, হুম। যাওয়ার পর দেখছি কি যে আস্তে আস্তে গন্ধ হচ্ছে, গন্ধ হচ্ছে, দিয়ে দেখছি সামনে হাওয়ার মতো, হাওয়া, একটা হাওয়া মানে গাকে শিরশির দেওয়ার মতো, ঠান্ডা মানে হাওয়া। ঠান্ডা হাওয়া শিরশির করে দিয়ে চলে গেল।
ঠিক আছে? আমি কিন্তু ওইখানে দেখলাম যে কাল যেটা সুবিধার নয়। সুবিধা নয় কো, আমি কিন্তু বেরিয়ে চলে এলাম। চলে আসার পর রাত্রেবেলায় চান টান করলাম, চান হুম, টান করার পর রাত্রেবেলায় ঘুমিয়ে গেলাম। ঘুমিয়ে গিয়ে সকালবেলায় যখন উঠছি তখন দেখছি আমার পিঠটা চিরচির 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 জ্বালা করছে, করছে। জ্বালা করছে। মনে হচ্ছে কি জ্বালা করছে। পুনঃ আয়নাতে পিঠটা দেখছি, হুম। দেখছি ৫টা আঙুলের দাগ হ্যাঁ, পিঠের মধ্যে। ৫ টা আঙুলের দাগ? ৫টা আঙুলের দাগ এরকম চিরা, গোটা পিঠ জুড়ে। যে আমাদের হাতের মতো কিন্তু হাত নয়, গোটা পিঠ জুড়ে কিন্তু আমার চিরা দাগ। মানে কেউ এমনি করে হ্যাঁ, এরকম করে টেনেছে আঁচ দিয়েছে। এরকম করে আঁচ দিয়েছে। দিয়ে নিয়ে তারপর আমি বাবাকে জিজ্ঞেস করলাম যে, "বাবা দেখো পিঠটা কি হয়েছে?" মানে গুরু দিয়েছে। হ্যাঁ, ঠিক আছে? তা বাবা বললেন যে, "কোথায় গিয়েছিলিস রাত্রেবেলায়?" আমি বললাম, "বাবা এরকম জায়গায় গেছিলাম।" ঠিক আছে? বাবা তখন আমাকে বেদম মার মেরেছিল। ঠিক আছে? যে আমাকে না বলে তুই কেন গেলি? বিপদ গেলি, হয়ে যেত যদি। বিপদ হয়ে যেত। ঠিক আছে? দিয়ে বাবা তখন আবার মন্ত্র, বেদ ব্যবস্থা মন্ত্র দিয়ে দিয়ে ঠিক করলো। আচ্ছা। হ্যাঁ? এরকম কেস এই আরো যে যেটা কি মানে ভূত ধরা ব্যাপারটা, এটা কি যে কেউ ইয়ে করতে পারে? না না, ইয়ে এর থাকে? মধ্যে সিদ্ধি মন্ত্র লাগে। আর আচ্ছা। নিয়মটা ঠিক জানতে হবে। কোনো ব্যক্তি যদি নিয়ম না জেনে যদি মনে করে যে আমি আজকে মানে ভূতদেরকে আহ্বান করব বা ডাকবো বা তাহলে নিজের বশে করব, সফল হবে তাহলে না। তার মৃত্যু সেখানেই ঘটবে। আর এই যে মানে যেটা আপনি বললেন এটা এমনি সাধারণ ভূত তো? তো ভূতেদের তো অনেক রকম না ভাগ থাকে যেমন পিশাচ বা হুম এই যে কর্ণ-পিশাচি হুম নিয়ে টিভিতে এখন খুব চলছে। হুম এই জিনিসগুলো কি? মানে এগুলো কি ওই কর্ণ পিশাচ হচ্ছে ওটাও একটা সাধনার দ্বারে প্রক্রিয়া করে তাকে নিয়ে আসে। কর্ণ পিশাচ কোথায় বসে থাকে? কর্ণ পিশাচ বসে থাকে কানের কাছে। আচ্ছা। উনি বাস করেন কিন্তু কানের কাছে। যখন আপনি ধরুন, আমি কারোর ভবিষ্যৎ বলছি। হ্যাঁ, এখন তো খুব চলছে। হ্যাঁ, কারোর যে ভবিষ্যৎ বলছি। কেউ সামনে তখন যাচ্ছে সে কিন্তু সব বলে দিচ্ছে। যখন আমি সিদ্ধি লাভ করে, হুম, ঠিক আছে? কর্ণ পিশাচকে আহ্বান করে যাকে আমি বশ করে নিজের কাছে যখন আমি পুষে রেখেছি, হুম। তখন কিন্তু তাকে আহ্বান করে ও সব উত্তর, প্রশ্নের উত্তর সব লিখে দিচ্ছে বা দিতে পারছে। সেই কথাটাই আমি মানুষকে বলছি, মানুষের জীবনে মিলে যাচ্ছে। সে তো সব জানে। সব জানে। আচ্ছা। আর এই পিশাচ জিনিসটা কি? মানে এ তো কর্ণ-পিশাচিনী হলো। হুম। আর পিশাচ জিনিসটা কি? ওই একরকম ভূতই না? একই রকম এগুলো ভূত, ভূতের নানা ধরনের আপনি যেমন হুম, ভূতই বলতে পারেন, জিন, হ্যাঁ, চুড়েল, হ্যাঁ। এগুলো নানা ধরনের নাম। আচ্ছা। ওই মানে এদের কি সবার কি পুজো আলাদা? মানে হ্যাঁ, আহ্বান করার ইয়ে সিস্টেম আলাদা না সিস্টেম আলাদা। আলাদা? সিস্টেমও আলাদা, তাদের পুজোও আলাদা। আচ্ছা। এই শ্মশানে যে যারা এই বলে যে না, আমাদের কোনো মানুষের ম্যাক্সিমাম মানুষের ভুল ধারণা যে শ্মশান ঘাটে ভূত থাকে। শ্মশান ঘাটে কোনোদিন ভূত থাকে না। কেন থাকে না? হুম, শ্মশান ঘাটে আমাদের পঞ্চ ইন্দ্রিয় হুম। যেখানে মুক্তি পাচ্ছে, সেখানে ভূত থাকবে তো থাকবে কি করে? না তাহলে যে আগের দিন একটা ভিডিওতে একজন বলছিলেন যে ওই যেখানে মরা পড়ে হুম। সেখানে ওই খাবার দিয়ে কোনো একটা প্রসেস সেগুলো উপলব্ধি করার জিনিস আছে। আচ্ছা, আচ্ছা মানে ওটা ঠিক সবার আছে? জন্য নয়। সবার জন্য ওই নয়। যারা ওই করে যারা জানে তারা কিন্তু উপলব্ধি করতে পারবে। আপনি জানেন না, ম্যাক্সিমাম মানুষ এখন ভুল ধারণা যে শ্মশানে ভূত আছে। এখন ১০০% এর মধ্যে 99 মানুষের কিন্তু এটা জানা বিশ্বাস দরকার যে ভুল ধারণা, ছোট থেকে হয়তো শুনে আসছে শ্মশানে ভূত আছে। কিন্তু যেখানে পঞ্চ ইন্দ্রিয় মুক্তি পাচ্ছে। মুক্তি পাচ্ছে, সেখানে ভূত কি করে থাকতে পারে? পঞ্চ ইন্দ্রিয় পঞ্চভূতে বিলীন হচ্ছে। বিলীন হচ্ছে। এগুলো আমাদের বোঝার বাইরে। এগুলো ঠিক আছে? আপনাদের ভাষা আপনারা ঠিক বুঝতে আছে? পারেন। তাহলে সেইখানে এবার হ্যাঁ, সেখানে কি ভূত আহ্বান করা যেতে পারে না? শ্মশানে দেখবেন যে কেন আহ্বান করে? সেখানে অনেক মানুষের মৃত্যু হয়, হ্যাঁ, মরণ পুড়ে। সেখান থেকে আমি সহজে, খুব সহজে তাদেরকে উপলব্ধি করতে পারি। সেটা আদার্স জায়গায় কোনো জায়গায় হয় না। আমি যে একটা আচ্ছা। ভূত আহ্বান করে যে উপলব্ধি করব, সেটা কিন্তু শ্মশানে, কবরস্থানে বাট চলে আসে। ডাকলে ওইখানে চলে চলে আসে। আসে। আচ্ছা। এটা একটা না, এবার জিনিস। মানুষের কি ভুল ধারণা, হয়তো রাত্রেবেলায় শ্মশানের ধারে ফাঁকা রাস্তা দিক দিয়ে মানুষ হয়তো হেঁটে যাচ্ছে, যেতে যেতে গাছের একটুখানি হাওয়া হুম। নড়লো, যে মানুষ বলছে আরে ভূত 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 ভূত, দেখ পাতা নড়ছে পাতা নড়ছে, মানুষ দৌড়াচ্ছে। তো এই যে আপনি যেটা বলছেন যে ওদেরকে মানে এরকম জিনিস যে থাকে দেখা যায় না। তো কেউ যদি দেখতে চায় মানে এই যে যেটা হাওয়া হুম, সেগুলোকে তো যারা এই ধরুন আপনারা যারা ইয়ে করেন তারা আপনারা তো বুঝতে পারেন, দেখতে পান বা তো হ্যাঁ, কেউ যদি দেখতে চায় হুম, সেও তো দেখতে পাবে। হ্যাঁ, কেউ যদি মানে দেখতে মানে চায়, আমি বলতে চাইছি তখন তাদের মানে এই যে যেটা আপনি বললেন যে তাদের সাধারণ মানুষ দেখতে পায় না। না,
আপনারা তো দেখতে পান, হ্যাঁ, পার্থক্যটা কি? মানে সাধু মানুষ দেখতে পায় না কেন? ওরা কি দেখা দেয় না বা? দেখুন একটা যেমন হচ্ছে জ্ঞান, ঈশ্বর প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু বাস করে তো, হুম, হুম, হুম। কিন্তু ঈশ্বরকে কজন দেখতে পায়? না, কেউ দেখতে পায় কেউ না। দেখতে পায় না। যারা সেই জ্ঞানটাকে অর্জন করে তারা তারাই বেশ। কিন্তু পায়। যেমন আর একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, যে দুধের মধ্যে থেকে ছানা হয় বা ঘি হয়, হুম। ঘি হয় তো, তা আপনি দুধের মধ্যে আমাকে ঘি দেখান, না, সেটা কি করে দেখাবো? কেন? দুধ থেকেই তো হয় দুধ আপনার। থেকেই হয়, হ্যাঁ। তাহলে আপনি ঘি দুধের বা মধ্যে ছানা দেখাবো? মাখন আপনি দেখাতে পারবেন না কেন? না, না, সেটা কি করে সম্ভব? তাহলে কখন দেখতে পাবো? দুধটাকে যদি আমি ঘাঁটাবো নাটা বা আগুনে যদি আমি পুড়াই, প্রসেস করা হয়। ঠিক আছে, পুড়াই, তারপর কিন্তু ঘিয়ে পরিণত হয়, বা যদি আমি দুধটাকে যদি ঘাঁটাই তারপর কিন্তু মাখনের ছানা দই। পরিণত হয়। সেরকম হচ্ছে জীবনও, কিছু আচ্ছা, দেখা বা কিছু জানা, শরীরটাকে আমাদের এটা তৈরি শরীর করতে হবে। তৈরি করতে হবে, তবে আপনি দেখতে পাবেন বা জানতে পারবেন। তার আগে কিন্তু দেখা বা জানা কিন্তু বাইরের বিষয়। আচ্ছা। আর কোনো ঘটনায় মানে এইরকম যারা করে বেড়ায়, যে যারা এই সরস্বতী পুজো করে, এদের এরকম কারো সামনাসামনি হয়েছে আপনাদের, যে যাদেরকে মানে দেখে খারাপ লাগে, যে যারা এত মানুষের ক্ষতি করে বেড়ায় বা মানে আমার তারা? জীবনে কিছু কিছু ঘটনা হয়েছে, একখানা হাসিরই ঘটনা হয়েছিল। যেমন তারাপীঠে, তারাপীঠে আগে আমি খুব যেতাম, হুম। শ্মশানে যেতাম, শ্মশানে গিয়ে আমি সাধুদের কাজকীর্তি দেখতাম দূর থেকেই, ঠিক আছে। সাধু এদেরকে বলা যায় না, হ্যাঁ, এরা মানে ওই। মানে এখন মানুষের ক্ষেত্রে তারা সাধু হয়তো, ঠিক আছে, হুম, কিন্তু তাদেরকে সাধু বলা যায় না, তারা হচ্ছে ভণ্ড। হ্যাঁ, কিন্তু দেখতাম যে দুখানা বাবা বসে রয়েছে, হুম, আর দুনিয়ার মানুষের ভিড়, হুম। ঠিক আছে। নিয়ে একখানা যিনি সাধু ছিলেন, মানে সাধু ভণ্ড, ঠিক আছে, সে মুখ থেকে কোনো কথা বলে না, তার পাশে যে চেলা ছিলেন তিনি সে কথা শুনতেন এবং উত্তর দিতেন। কেউ বলছে বাবা আমার ছেলে পড়াশোনা হচ্ছে না, তখন বাবা কি করছে, ছাই দিচ্ছে, কাগজে মুড়ি দিচ্ছে, আর ভণ্ডটা যে চেলা আছে চেলা সে দিছে দিয়ে চেলাটা দিচ্ছে। বলছে যাও জ্যামিতি বক্সে রেখে দিয়ে ছেলে পড়াশোনা করবে, ঠিক আছে। ও বিয়ে হচ্ছে এইরকম না, হয়তো করতে গিয়ে করতে করতে গয়নার করতে বাক্সে রেখে। করতে 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 মানে সাধুটা নাই নাই অনেক টাকা ইনকাম করলো। আহ, করার পর ওই দিক দিয়ে একটা রিক্সাওয়ালা আসছে, রিক্সাওয়ালা বেশ পাট গাল দিতে শুরু করছে যে আমি সারাদিন পরিশ্রম করছি, পরিশ্রম করে আমার এত টাকা ইনকাম নাই, তো মানুষকে ভুল ভাল দেখে টাকা। সাধু শুনলো, পুডলি বাংলা চলে গেল। এটা হচ্ছে মানুষের সমাজের মধ্যে নিয়ম। মানুষ হচ্ছে অন্ধ জিনিসটা চট করে বিশ্বাস করলো, সত্যের কোনোদিন না খোঁজ করে। একটা জ্ঞানী মানুষের কাছে মানুষ কিন্তু খুব কম যায়। হুম। ভালো করে বিচার করবেন, যারা সিদ্ধ পুরুষ তাদের কাছে মানুষ যেতে ভয় পায়। কেন ভয় পায়? কিছুই বলবে না। কিছু যারা বলবে জানে না। তারা তো কিছুই বলেও না, কিছু ইয়ে করে না। সিদ্ধ পুরুষের সেবা করার মানুষের ক্ষমতা পর্যন্ত নেই, কিন্তু আচ্ছা। একটা চন্ডাল ভণ্ড হাবিজাবি এখন হ্যাঁ, সে ভণ্ডের তো নামে, সবার সেবা নেওয়ার জন্য বসে আছে। ভণ্ডের নামে যেসব জিনিসগুলো চলছে সেখানে দেখুন গা মানুষের হাজার হাজার লাইন। কেন লাইন? সে তার পায়ে, মানুষের পায়ে তেল মারছে, কিন্তু একটা সিদ্ধ পুরুষ মানুষের পায়ে কোনোদিন তেল মারবেই না। হুম। সেটা তো ঠিক। তারা তো চাহিদা নেই, তার তো প্রয়োজন নেই। আর যার চাহিদা আছে, প্রয়োজন আছে, সে কেন মানুষের পায়ে তেল মারে, একটা তেল সিদ্ধ মারবে? পুরুষ কোনোদিন মানুষের পায়ে পড়বে না। মানুষ মরলো না বাঁচলো, মানুষকে বলে যে মানুষের কর্মের নীতি তুমি তোমার ফল ভোগ করো। ভোগ করো। কিন্তু ভণ্ডরা কি করে? ভণ্ডরা আপনাদেরকে ব্যবহার করে, প্রত্যেকটা মানুষকে ব্যবহার করে। ব্যবহারের কারণে মানুষ তাতে লালসা, মানুষ হচ্ছে লালসা, হ্যাঁ, ঠিক আছে, জিভ থেকে সবসময় জল পড়তেই যে থাকে। যদি সে জলের কারণে এভাবে মানুষের, বলবে, এটা বলা ঠিক নয়। ঠিক আছে, আমাদের ভিউয়াররাও তো অন্যরকম ভাববে এই ধরনের কথা শুনলে পরে। যাই হোক, জিনিসটা সত্যি। আমরা তো আমাদের বাসনা নিয়ে বেঁচে আছি। বেঁচে আছি। প্রত্যেক মুহূর্তে যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, কতদিন আছে আমাদের। আমরা আশা আকাঙ্ক্ষা নিয়েই চলছি। নেক্সট আর কিছু অন্য, আর কোনো ধরনের ঘটনা কিছু? ঘটনা, ভূত প্রেতের ঘটনা আমার জীবনে অনেক দেখ, আমি নিজের চোখে দেখেছি। অনেক মানুষের হাওয়া লেগেছে, তাদেরকে ঠিক মানে এমন, করেছি। হ্যাঁ, আমি ওটাই বলতে চাইছিলাম, এমন কি কখনো কখনো হয়েছে যে, হ্যাঁ, এই আপনি বললেন কথাটা, যে হাওয়া লেগেছে, এই হাওয়া লাগাটা কি? এই ভূতে ধরা? হ্যাঁ, যেটা মানুষ মানুষের ভাষায় বলা হয় যে ভূতে ধরা। মানুষের ভাষায় মানে সত্যি কি ভূতে ধরে না? ভূতে ধরে না, দেখুন একটা খারাপ জিনিস যদি আপনার শরীর থেকে যদি পাশ দিক দিয়ে যদি পেরিয়ে যায়, পাশ থেকে যদি আপনার পেরিয়ে যায় বা আপনার শরীরকে টাচ করে যদি বেরিয়ে চলে আসে, হুম। তখন যে আপনার প্রথম জিনিস হবে, তার লক্ষণ হবে সে শরীর খারাপে পড়ে থাকবে। মানে এইটাকে কি ভূতে ধরা বলে? হ্যাঁ, এমনি ভূত কি ধরে না? না, একটা শরীরে দুটো আত্মা কি করে বাস করবে?
আচ্ছা, মানে জিনিসটা তো আমরা এতদূর ঠিক বুঝতে আছে, জানি। এবার তার শরীরে যে সে মানে তার শরীর খারাপ হলো, সে বিছানাতে পড়ে রইলো, সে হওয়ার কারণে সে ভুলভাল বকলো বা ভুলভাল এমন কোনো কাজ করতে লাগলো যেটা মানুষ বলা হয় ভূতে ধরেছে। আচ্ছা, তো এরকম ছাড়ানোর কোনো কেস আপনি, হ্যাঁ, ছাড়ানোর কেস মন্ত্র আছে, না না বৈদিক মানে মন্ত্র এরকম আছে। করেছেন? হ্যাঁ, আমি এখানে দুবরাজপুর সাইডে একজনার করেছিলাম। হুম। হ্যাঁ, তা ওনার গা থেকে হাওয়া পেয়েছিল। দিয়ে ওনার যে ঘরের লোক উল্টো পাল্টা করছে, মানুষকে হাজরাতে যাচ্ছে, মানুষকে কামড়াতে যাচ্ছে, খালি বলছে আমাকে রক্ত দে, রক্ত দে। ঠিক হুম, আছে? দিয়ে আমি একদম প্রথম ডাইরেক্ট রক্ত হ্যাঁ, চাই তো? রক্ত চাইছে। ঠিক আছে? বা মানে মানুষকে এই রক্ত ধরতেছে খেলে কি খেয়ে খেয়ে নিতে না, না, পারবে? তাহলে? কামড়াতে যাচ্ছে মানে রক্ত টেস্ট চাইছে। ঠিক আছে? তা উনাদের ঘরের লোক অনেক তান্ত্রিক, অনেক ওঝা ফোঝা দিয়ে সবকিছু দেখালো, কোনো মতে ঠিক হয় নাই। দিয়ে যেহেতু আমার বন্ধুরই ঘরের লোক ছিল, দিয়ে আমি বললাম বেশ চল আমাকে নিয়ে দেখি। চল একদিন, আমি দেখি কি হুম। রক্ত চাইছে না চাইছে। দিয়ে আমি দেখলাম, ঠিক আছে, দেখছি যে হ্যাঁ হাওয়া লেগেছে তার শরীরে। হুম। হ্যাঁ, তা লাগার পর যেটা আমাদের মন্ত্র, বৈদিক মন্ত্র, হাবিজাবি যেসব মন্ত্র ছিল সেসব মন্ত্র দিয়ে তাকে শান্তি করা হলো। তো ঠিক যখন আছে? হচ্ছিল তখন কি করছিল? মানে বিষয়টা হচ্ছে যে এতটা ভয়ানক বিষয়, হুম। মানুষ দেখলে ঘাবড়ে যাবে। যে আপনি যে বসে রয়েছেন, মানে চোখগুলো টোটালিটি লাল, হুম। চোখগুলো লাল আর হাতের মানে যে যাচ্ছে কাছে যাচ্ছে তেমন হবে যে কামড়িয়ে দেবে। হুম। আর শরীরের ক্ষমতাও তখন নষ্ট। ক্ষমতাও তার মানে আপনার শরীর থেকে 10 গুণ বেশি। তো সেরকম মানুষকে ঠিক করে নিয়ে এসেছিলাম। হ্যাঁ, আরো ঘটনা আছে কিছু কিছু মানুষ যে খারাপ করতে পারে না এই কথাটা বলা ভুল। যেমন আমারই একটা বন্ধুর মায়ের ঘরে যেমন মা 6 মাস ধরে বিছনাতে পড়েছিল। হুম। অনেক ঠাকুর ঘর, অনেক ওঝা, অনেক তান্ত্রিক দেখিয়ে কিন্তু তার মা কোনো রকম ভাবে সুস্থ হয় নাই। হাজার হাজার ডাক্তার দেখিয়েছিল কিন্তু ডাক্তারও তার রোগ ধরতে পারে নাই। দিয়ে বন্ধু একদম কাঁদতে কাঁদতে মানে বলছিল, এমনি বিছানায় শুয়ে থাকতো? হ্যাঁ, ঠিক আছে? দিয়ে বন্ধু একদিন আমাকে কাঁদতে কাঁদতে বলল যে এরকম বিষয় আমার মায়ের। আমি চল আমাকে নিয়ে চল ঘরে দেখিয়ে নে। ঠিক কোথায়, এই আছে? বোলপুরেই না এটা? না এটা বোলপুরেই। ঠিক আচ্ছা। আছে? আমি তার ঘরে গেলাম। ঘর যাওয়ার পর মানে দেখতে পাচ্ছি ঘরের মধ্যে খুব গন্ধ পাচ্ছিলাম। পচা, পচা গন্ধ পাচ্ছিলাম। হুম। গন্ধ পাওয়ার পর আমি বুঝতে পারলাম যে ঘরে কিছু কিছু একটা হয়েছে। কোনো তান্ত্রিকের দ্বারে তার ক্ষতি করার চেষ্টা হচ্ছে। আচ্ছা। কিন্তু বন্ধুটাকে বললাম যে এই জায়গায় খাল খুঁড়তে, হুম। খাল খুঁড়েছে ১.৫ হাত মানে এটা কি গর্তে ঘরের মধ্যেই না ঘরের ঘরের মধ্যে, বাইরে? ঘরের যে উঠোন রয়েছে আচ্ছা উঠোনের আচ্ছা, মধ্যে। ওকে। খাল খুঁড়ছে, খুঁড়ে দেখছে যে ঘটের মধ্যে দেখছি যে শালুক পড়ে রয়েছে, খড় পড়ে রয়েছে, আরো কিছু মন্ত্রের যা জিনিসপত্র জিনিসপত্র। রয়েছে। সেসব দিয়ে তার মাকে শেষ করার পরিণত করেছিল। আমি তখন বলেছিলাম যে ওই জিনিসগুলো আমাকে দে, আমি নিয়ে আবার গঙ্গাতে বিসর্জন করলাম, তবে তার মা ঠিক হলো। তো আচ্ছা, এইসব তো কিছু এটাকে কে শয়তানির, করেছিল না করেছিল বুঝতে পারা গেছিল? হ্যাঁ, তোদেরকে বলেছিল যে করেছে? বলে দিলে তো কোনো, ধরুন আপনি আমার প্রতি করলেন কিন্তু আপনাকে যখন আমি ধরবো তখন আপনি তো স্বীকার করবেন না, আচ্ছা আচ্ছা, হ্যাঁ বোঝা যাচ্ছে। তাই না? হ্যাঁ, ম্যাক্সিমাম জিনিস এইসব জিনিসগুলো করে ঘরের লোকই করে, খুব ক্লোজ না হলে কে ঘরের ভেতর কেউ ঢুকবে? করবে না। বা আপনার প্রতি কারোর শত্রু আছে, রাগ আছে, উম, হিংসা, এই জিনিসটা তো স্বাভাবিক। ঠিক আছে, তারাই ধরুন করেছিল। এই হচ্ছে বিষয়। আর কিছু প্রশ্ন? তাহলে আজকে এতটাই থাক, আমাদের ছোট ছোট ভিডিওই ভালো, বেশি বড় করলে ভিউয়াররা বিরক্ত হবেন। আর আপনাদের কমেন্ট গুলো আমাদের জানা খুব দরকার, মানে আপনাদের কেমন লাগছে না লাগছে আমাদেরকে জানাবেন। যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কোয়ারি থাকে, আপনাদের কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে আমাদেরকে ইনফর্ম করবেন, আমরাও চেষ্টা করবো আপনার সাথে যোগাযোগ করার। যদি কোনো আপনাদেরও কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা আপনাদের কোনো সাজেশন থাকে সেগুলো আমাদেরকে জানাবেন। আজকের মতন এখানেই বন্ধ করছি, ঠিক আছে।